সকাল সকাল চলে আসছিলাম কিচেনে, এসে এখানে শ্রেয়াংশীর খাবারটা করে নিয়েছি। এখানে আমাদের একটু চা বসিয়ে দিচ্ছি। আর ওই দিনে যে নতুন সসপ্যানটা নিয়ে আসছিলাম ওই সসপ্যানটাতেই বসিয়েছি। এটা আমাদের ছোট্ট ফ্যামিলির জন্য খুবই ভালো, কিন্তু মানে এই সসপ্যানটা হয়ে গেছে অনেকটাই বড়। এই সসপ্যানটা বড়োর জন্যে মানে কি সসপ্যানটা না দুধ গরম এসব ঠিক আছে, কিন্তু চায়ের পক্ষে অনেকটাই বড় হয়ে গেছে। সসপ্যানটা খুবই ভালো ওই সসপ্যানটা। আর এগুলো তো নর্মাল লোকাল দোকান থেকে নিলে যা হয় আর কাজ চলে যাওয়ার মতন ভালো হবে, কিন্তু এইটাকে আমি অনেকটা, এই সসপ্যানটা অনেকটা আমি কিন্তু ঘষে মজে ঠিক করে নিয়েছি। আর একটু ঘষলেই হয়ে যাবে। তো ঠিক হয়ে গেলে এই সসপ্যানটা কিন্তু আমার বিয়ে যতদিন এই সসপ্যানটা ততদিনে, তো ততদিনের সসপ্যান। আর চলুন তাহলে চাটাগুলো বানিয়ে নেয়। আর ওইদিকে শ্রেয়াংশীকে দেখুন, মানে সিন্দিলা ওরকম ডেকে ডেকে তুলতেছে। আর শ্রেয়াংশী যেহেতু ঘুমাচ্ছে, আমি ডাকলাম নাই, ঠান্ডা, তারপরে বেলা হয়ে গেছে, খাইয়ে দেবো, খাইয়ে দেওয়ার পরে ঘুমালে ঘুমাবে, নাহলে খেললে খেলবে, তো যা হোক করবে। কিন্তু বেলাটা তো অনেকটা হয়ে গেছে, তাই দেখুন বেলা হয়ে গেছে, তাও কিন্তু রোদের কোনো পরশ নেই। পুরো এখনও যেমন মনে হচ্ছে এই সকাল 6টা বাজছে, কিন্তু এখন বেজে গেছে প্রায় 9:30-10টা। এতটাই বেলা হয়ে গেছে, কিন্তু দেখে বোঝারও পায় নেই যে এতটা বেলা হয়ে গেছে। চলুন আপনার দিকে একবার দেখাই কীরকম মৌসুমটা কীরকম। দেখে কিন্তু মানে ফোনের মধ্যে অতটা আসছে না, কিন্তু সামনে থেকে দেখে মনে হচ্ছে এই সকাল হচ্ছে। তো যাই হোক, এখানে সিন্দিলা শ্রেয়াংশী এরা ঘুমাচ্ছে। শ্রেয়াংশী উঠেছে। আচ্ছা, সিন্দিলা তো উঠে দুধ নিয়ে চলে আসছে, দুধের প্যাকেট আনতে গিয়েছিল। থাক থাক, ঠান্ডা হচ্ছে, সোয়েটার টোয়েটার পরেনি। আসতেছি আসতেছি। আচ্ছা উঠোনি, গালটালগুলো লাল মাম্মা, গালটালগুলো লাল হয়ে গেছে। মাম্মা মাম্মা, ও বাবা মাম্মা গো, শোনা মাম্মা, চলো খেয়ে নাও, খাবারটা নিয়ে আসি। তো যাই হোক, এখানে সিন্দিলাও সকাল সকাল উঠেছে, দুধের প্যাকেট আনতে গিয়েছিল, তো দুধের প্যাকেট নিয়ে চলে আসছে। তাহলে চলুন তাহলে চাটা হতে থাকে এখানে, আমি শ্রেয়াংশীকে খাইয়ে নিই, তারপরে এসে চাটা নিয়ে যাব। ফ্লাক্সের মধ্যে কিন্তু আমি গরম জলটাও করে নিয়েছিলাম, আর এখানে হিটার না জ্বাললে তো থাকতেই পারবো না, যা অবস্থা করেছি। এই সে উপরেরটা এখানে দেখুন ওই আচ্ছা ঠান্ডা, আগে সোয়েটার এটা যে এইটা বন্ধ করবো। তো শ্রেয়াংশীকে খাইয়ে চলে আসলাম, কিন্তু শ্রেয়াংশী কিন্তু খায় নাই, শরীরটা খারাপ হওয়ার পর থেকে না এখন খেতে চায় না। তো যাই হোক, তো এখানে তো আমি চলে আসলাম। আর সত্যিকারের কি আর বলবো, এই গিজারটা লাগিয়ে না খুব উপকার হচ্ছে আমার। মানে ঠান্ডা জলে বাসন তো মানে এতটাই বেরোয়, এবার বাসন ধুইতে মানে খুব কষ্ট হয় ঠান্ডা জলে, কিন্তু এই গিজারটা লাগানোর পর থেকে না খুব উপকার হচ্ছে। মানে বাসন ধুইলে না সেই হাত কনকনানি, যে ঠান্ডা জলের যে একটা কনকনানি, সেইটা আর নেই। তো এখানে দেখুন আমি চাটা নিয়ে নিচ্ছি, অল্পই চা বানানো, মানে মাপের চা হচ্ছে। এর আগে যখন বানাতাম চা এতটাই বানানো হয়ে যেত, আর এই কাপের ভর্তি ভর্তি চা কখনো কখনো ভালো লাগে, প্রত্যেকদিন তো আর ভর্তি ভর্তি চাটা ভালো লাগে না। সিন্দিলা আবার চায়ে মানে বিস্কুটটা ডুবিয়েই খায়, ও আবার চা খায় না, ওই চাটাও নষ্ট হচ্ছে, মানে অনেকটাই পরিমাণে নষ্ট হয়। তো যাই হোক, এখানে দুজনকার 2 কাপ চা নিয়ে নিয়েছি। সকালের ব্রেকফাস্ট, এই সরি সকালের ব্রেকফাস্ট না, সকালে চাটা খেয়ে নেবো। আর সাথে সাথে একটু বিস্কুটও নিয়ে আসি, বিস্কুটটা এখানেই থাকে। তো আমি মানে সেদিনে রাত্রেবেলা এখন রুটি পরোটা বানিয়েছিলাম। তো ওর তো রুটি খেতে পারে না, ছোটো বাচ্চা রুটি একটু খসখস করে, তাই খেতে পারে না। কি হবে, তো ওর পরোটা বানালাম। তো আর পরোটা দিয়ে জ্যাম দিয়ে খাচ্ছি, আর সবজি টবজি আর খাই না। আর এখানে দেখুন আপনাদের শ্রেয়াংশী ঘুম থেকে উঠে মুখটা দেখুন, ঠান্ডা লাগছে, মাম্মাম সোয়েটার পরে দিয়েছে, বোতাম লাগাই নাই। উই বাবা, কাদের বেবি তো বাবা, হাম্পু দে দাও তো, একটা হাম্পু দে দাও তো সবাইকে, হাম্পু দে দাও, হাম্পু। একটু টাটা করবো না, মোট নেই, ঘুম থেকে উঠে মোট নেই গো নুনু। কিন্তু বেবি সোয়েটারটা পরি দেয়নি, কেউ পরি দেয়নি। আচ্ছা আমি পরি দিচ্ছি, মাম্মাই পরি দিচ্ছি। মা আরেকবার বলো তো, মাম্মাটা এত সুন্দর ডাকে, সিন্দিলাও মাম্মাম বলতো ছোটবেলা থেকে, কিন্তু মানে কি ওর ডাকটা এতটা মানে কি মিষ্টি লাগতো না। আর শ্রেয়াংশীর মাম্মামের কালকে লিপস্টিক করছে দেখুন আপনারা, ছোট দেখে লিপস্টিক, ঠোঁটটা এখন অরেঞ্জই হয়ে আছে, বুঝতে পারছিস? লিপস্টিকটা কোন লিপস্টিকটা করছিস দেখা, ওই জন্য তো অরেঞ্জ হয়েছে, ওই জন্যই তো অরেঞ্জ হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, চাটা খেয়ে নেই, তারপরে আবার আসি কথা বলবো। এখানে
সবজি কেটে নিয়েছি। আর এখানে শ্রেয়াংশীরও খিচুড়িটা বানাবো বলে তো এখানে ডাল পালং শাক গাছ থেকে তুলে নিয়েছি গার্ডেন থেকে। এখানে তো যেহেতু আমি সকালে একটু স্যুপ বানিয়েছিলাম মানে ডালিয়া, তো ওইটার সাথে দিয়ে দিলাম। আর এক্সট্রা ডালিয়া দেবো না, ওইটার সাথে দিয়ে একটু লবণ হলুদ অ্যাড করে তারপরে এখানে এটা ঘরে সিটি লাগিয়ে দেবো। তো তার মধ্যে আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে ঝটপট করে রান্নাটাও বসিয়ে দেবো। এখানে পুঁই মেচুরিটা রান্না বসাবো। তো এখানে তার জন্য তো সবজিগুলো কেটে নিলাম আর কেটে আমি ধুয়েও নিয়েছি। আর এখানে সবজিগুলো দিয়ে দিলাম। তো সিন্দিলা এখন যাবে গেটে এখন বেড আর একটু পোস্ত দিয়ে মানে দিয়ে গেছে, ওইটাই আনতে যাবে ও। আর ওই জন্যে ও যাচ্ছে। চলে যাও, বুট আর পরতে হবে না, চপ্পল পরে চলে যাও। হ্যাঁ থাও থাও, ঠান্ডা তো হবে। আর এখানে কিছু রেশন দিয়ে গেছে, ওগুলো গুছানো হয় না। মাম্মা মাম্মা গো, আচ্ছা খেলু করো। আর এখানে মাছ নিয়ে নিয়েছি, মানে রাত্রেবেলাও আজকে না একটু ভাত করবো, তো একবারে সবজিগুলো রান্না করে নিচ্ছি। আর যেহেতু কি হচ্ছে ঠিক আছে, যে বলবে अंकल हमारा बेड और खसखस दे दो, ठीक है ना। फिर से वो घूम के आया है, उसको वो बोल रहा है मैं पापा का नाम नहीं बोलूँगी, जाके मैं क्या बोलूँगी वही पूछ रहा है। तो उसको बोल दिया है ये यही बोलना है, जाके बोलना है बेड और खसखस যে। তো এই জন্যেই আমি পোস্ত মাগালাম, যে পুঁই মেচুরিতে না একটু পোস্ত দেবো, তাই জন্য একটু পোস্তটা মাখিয়ে মানে চাইয়ে নিলাম। আর এখানে যেহেতু সিন্ধি খাবো তো তার জন্যে না এখানে মানে কি রান্না বান্না করতে ইচ্ছা হয় না, এক টাইম রান্না করলেই আমাদের হয়ে যায়। তো যাই হোক এখানে মানে কি আজকে ভাত করবো, যে অনেক দিন রাত্রেবেলা ভাত করা হয় না, তাই একটু ভাত করবো আজকে। তার জন্য এখানে একটু বেশি করে মাছ নিয়ে নিলাম। তো বেশি করে এখানে মাছ নিয়ে নিলাম, মাছটা মাছের ঝাল করব। আর কি রান্না করি ওটা পরে শেয়ার করব। তাহলে চলুন আগে রান্নাবান্না শুরু করা যাক, রান্নাবান্না করে নেই। তার চেয়েছিলাম 1 প্যাকেট বেড আর নিয়ে আসছে ক প্যাকেট দেখুন 1 2। আর যেটা মেন আমার পোস্ত, তো ওটা নিয়ে আসে নাই। ভাবলাম নিয়ে আসে নাই তো কী করবো, এখন কিছু করারও নেই। আর এখানে দেখুন লিকুইডটা শেষ হয়ে গেছে, আর তার জন্য আমি এখানে বড় যেহেতু এটা অনেকটাই, তাই এখান থেকে আমি কিছুটা নিয়ে নেব। আর আমি ওই ভিম বার্ডে না আমার বাসন না ধুইতে পারি নাই, আমার হাত খুব ব্যথা করে, তাই আমি। রোদ বেড়ে গেছে, হ্যাঁ খেলার জন্য এত বায়না। বাইরে কিরকম ঠান্ডা আজকে, মানে কি আর হলো 8 ডিগ্রি, বাইরে হয়তো হবে 7 ডিগ্রি 6 ডিগ্রি। হ্যাঁ এত ঠান্ডা, যা পনুর সাথে চালু করা যা, তারপরে খেয়ে দিয়ে তারপরে যাবে। আর তার মধ্যে এখানে আমি রান্নাও বসে দিয়েছি, দেখুন মাছটা ভাজতে তুলে দিয়েছি। আর এখানে সবজিটা তো হয়ে গেছে, এটা শুধু মশলা দিয়ে একটু সাঁতলি নেবো। তো যাই হোক এখানে ভাতটাও বসিয়ে দিয়েছে। তো চা খাওয়া দাওয়ার পরে তো শ্রেয়াংশী এদের দিকে সিন্দিলা এদের দিকে খাওয়ানোর পরে আমি নিচে চলে গেছিলাম গার্ডেন থেকে, নিজের হাতে মানে কি একটু গার্ডেন করেছি, তো ওখান থেকে একটু পুঁই মেচড়ি তুলে নিয়ে আসছিলাম। তো ওটা কাটাকুটি পুঁই মেচড়ি ধনে পাতা আর একটু পালং শাক, যেহেতু শ্রেয়াংশীর খিচুড়িতে পালং শাক দেবো, আর পুঁই মেচড়ি আর ধনে পাতা নিয়ে আসছিলাম। ধনে পাতা মাছের ঝালেতে দেবো আর পুঁই মেচড়ির সবজি বানাবো। ওগুলো নিয়ে এসে কাটাকুটি করে ধুয়ে পরিষ্কার করে মানে রান্না বসিয়ে দিয়েছি। আর এই একা হাতে মানে কি আর বলবো, ওই মানে দুটো বাচ্চাকে সামলাতে প্রচুর মানে কি নাজেহাল অবস্থা। যেহেতু মানে কি এখানে বড়বাবুও নাই, দুটো বাচ্চা নিয়ে একাই থাকি, তাই যাই হোক এখানে দুটো বাচ্চাকে মানে কি খেয়াল রাখতে হয়, উপর মানে কি কাজ বাচ্চা দেখা সব কিছুই একা হাতে করতে হয়। তো যাই হোক এখানে রান্নাবান্নাও কমপ্লিট করে নিচ্ছি। আর আপনারা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর একটা লাইক করে দেবেন। তো আর এখানে দেখুন রান্না, এটা হচ্ছে মাছের ঝাল রান্না করব, তার জন্যে মানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা, আর এখানে মাছটা যেহেতু কাতলা মাছ একটু আদা রসুন দিয়েই করবো, আদা রসুন দিয়ে ঝালটা করলাম।
আর এখানে তারপরে আমি এখানে পুঁই মেচুরিটা তো নাড়াচাড়া করে তেল দিয়ে মানে কি না সবজি নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে এটা মানে মশলা দিয়ে একটু পাল্টি নেব। তার জন্য এখানে জিরে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর মানে পোস্তটা দরকার ছিল, তো যাই হোক এখানে পোস্তটা তো নাই, আর এখানে পোস্তটা শেষ হয়ে গেছে। আর আমার মানে কি আমার প্রত্যেক মাছের ঝাল বলো সব তরকারিটা একটু পোস্ত দিলে মানে কি ভালো লাগে। তো এখানে তারপরে আমি এখানে মানে অল্প একটু পোস্ত ছিল, মানে যেটা অন্য মশলার সাথে মিশিয়ে বেটে নিতে হবে। তো জিরে পোস্ত বেটে নিয়েছি, তো ওটাই আমি এখানে পুঁই মেচুরিতে দেবো। আর এখানে দেখুন শ্রেয়াংশী তো কান্না করছে, ওকে একটা আলু দিয়ে দিলাম পুঁই মেচুরি থেকে, ওটা হাতে নিয়ে খাচ্ছে আর কোলে আছে। যখনই আমি সবজিটা হয়ে গেছে তো তখন আমি নামাবো বলে শ্রেয়াংশীকে আমি বসিয়ে দিয়ে আসছি। তারপরে এখানে স্নান টান কমপ্লিট হয়ে গেছে, দুটো বাচ্চাকে শ্রেয়াংশী তো খাওয়া দাওয়া করে স্নান করে ঘুম থেকে খেতে বসলাম, ও উঠে পড়েছে। তো খাওয়া দাওয়া করে মানে কি খাওয়ার টাইমে ও ঘুম থেকে উঠছে, কোনো ডিস্টার্ব করে নাই, ও ওখানে পাশেই বসে থাকে, একটু একটু ভাত টাত দিলে ও মানে দেখতে থাকে। আর এখানে সিন্দিলা প্রথমে মাছের ঝাল দিয়েই শুরু করে দিয়েছে, আর রান্না করতে করতে ও পুঁই মেচুরি যেরকম ছোটোবেলায় আমরাও মানে কি মা রান্না করতো না, আমরা মানে কি স্নান করতে যাওয়ার সময় যেমন বাটি করে নিয়ে আমরাও মানে সবজি টবজি খেতাম, সেরকম সিন্দিলাও স্নান করতে যাওয়ার আগে বাটি করে সবজি নিয়ে ও খেয়ে নিয়েছিল। তাই ও মানে ভাতের সাথে আর খেতে চাচ্ছিল না, তাই আমি দিয়েও দিয়েছিলাম। আর এখানে রান্না করেছিলাম পুঁই মেচুরি আর মাছের ঝাল, আর এখানে আলু ভাতে করেছিলাম। মানে মাছের ঝাল দিয়ে আলু ভাতেটা সিন্দিলা ভালোবাসে, আর ওই জন্য এখানে মাছের ঝাল আলু ভাতে আর পুঁই মেচুরি সবজি এই রান্না করেছিলাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আর এখনের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।